কি অবস্থা সবার? তো বিজয় দিবস কেমন উদযাপন করলেন সবাই? আশা করতেছি সবাই ভালোভাবে উদযাপন করছেন। যদিও এই বিজয় দিবস, এই যুদ্ধ, মুক্তিযুদ্ধ সবকিছুই এখন আসলে কেমন জানি উধারের মনে হয় যে কেউ আমাদেরকে উধার দিছে, হ্যাঁ, কেউ আমাদেরকে সহানুভূতি দেখাইছে, ব্যাপারগুলো এরকম মনে হয় আর কি। তো তাও এবারের বিজয় দিবসটা অনেকটা অন্যরকম, যেহেতু মাননীয় নাই দেশে, মাননীয় না থাকাতে এবারের বিজয় দিবসটা অন্যরকম হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই এবার এই দিবসটার সাথে রিলেট করেই মানুষ উদযাপিত করছে দিবসটা। তো গতকালকে আমারও আসলে একটু, যেহেতু অফ ডে ছিল, আমার বড় বাবুটা আজকে অনেকদিন যাবত পাগল বানায় ফেলতেছিল, চিড়িয়াখানা করে জু 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 যাবে জু যাবে। তো গতকালকে ওদেরকে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় গিয়েছিলাম একটু। তো ওখানে বিকেল সময়টা ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে, পুরো শরীর ব্যথা। আমার ছোট ছেলেটাকে কোলের থেকে নামাই দিয়ে পারি নাই, পুরো 2 থেকে 3টা ঘন্টা আমার 2টা হাতের কোলের উপরে আর কি, টোটালি পুরো শোল্ডারগুলো আমার ব্যথা হয়ে গেছে। তো আসলে বন্ধের দিনের পরের দিন যে অফিসটা না, সেটা খুব বিরক্তিকর, একটা হেক্টিক একটা ডে যায় সারাদিন, কারণ 2 দিনের কাজকর্ম জমে যায় একসাথে খুবই। তো এখন কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, বাজতেছে প্রায় সন্ধ্যা 6টা 5 এখন। তো বেরোবো, ভাবলাম একটা ভিডিও তৈরি করি। গত 2 দিন ধরে একটা জিনিস নিয়ে খুব আলোচনা সমালোচনা চলতেছিল, পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারটা নিয়ে, যেটা নিয়ে আমি গত ভিডিওটা বানাইছিলাম, যে পিলখানা হত্যাকাণ্ডের যে ব্যাপারটা, সেটা নিয়ে একটা কমিটি গঠন হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার একটা আদালত থেকে একটা ঘোষণা আসছিল, যেটাকে আবার আমাদের স্যার মহোদয় আসিফ নজরুল স্যার, উনি আবার এটাকে বলছিলেন, যেহেতু উনি আইনমন্ত্রী। তো আসলে প্রেসারে হোক ঠেলাই হোক, এখন আবার আজকে দেখলাম, আজকে মানববন্ধন ছিল, দেখলাম ঢাকায় আন্দোলন হয়েছে দেখলাম। তো অবশেষে মনে হয় আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখলাম যে একটা ঘোষণা দিল যে 5 দিনের ভিতরে একটা কমিটি, না জানে একটা কমিশন গঠন করবে। কিন্তু এর মানে এই না যে কমিটি বা যেই এই কি বলে কমিশন গঠন হইলে এটা শেষ। এটার পুঙ্খানু বিচার এবং এটার যে বিচারিক কার্যক্রম, সেটা খুব দ্রুত হওয়া চাই, খুব দ্রুত হওয়া চাই। এগুলো আপনারা কেন এগুলোকে নিয়ে এইভাবে কালক্ষেপণ করতেছেন, আমাদের মাথার কোনো কাজ করতেছে না। যেই সব ঘটনাগুলোকে দিয়ে গত 16 বছর রাজনীতিবিদরা, পুরো বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাইকে গালমন্দ করছে, সেই সকল বিচারই যদি আপনারা না করেন, তাহলে কেন? আর আমি আমাদের আর্মির ভাই বোনদের প্রতি বলি, আর্মির যারা আমাদের স্যার মহোদয়রা আছেন, যারা মেজর বা উপরের লেভেলগুলোতে আছেন, আমি জানি না স্যার, কেন আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছেন না, কেন আপনাদের থেকে কোনো ধরনের পদক্ষেপ আসতেছে না। মেজর সিনহা ভাই, ওনার মৃত্যুর যেই লোকটা এখনো কারাগারে বন্দী আছে, ওসি প্রদীপ, ওর বিরুদ্ধে কি আপনাদের আরো অনেক প্রমাণ প্রয়োজন? এগুলো তো প্রমাণিত। আপনারা এদের যে রায়গুলো, যেই বিচারিক কার্যক্রম, সেটা যত দ্রুত সম্ভব তত দ্রুত এটা শেষ করার সমাধান করুন। আবরার হত্যার জন্য কি আরো অনেক প্রমাণের প্রয়োজন? আবরার হত্যার ঘটনার তদন্ত কি আরো করা প্রয়োজন? সব কিছু খোলাসা হওয়া এগুলা ঘটনা, কেন আপনারা এগুলার বিচার করবেন না? কেন করতেছেন না? আর যেসব অন্যান্য দলগুলো, রাজনৈতিক দলগুলো, আমি জানি না আপনারা কি বা কেমন, কিন্তু দেশের জনগণ আপনাদেরকে মনিটরিং করতেছে, অবজার্ভ করতেছে, আপনাদের স্ট্যান্ড গুলো দেখতেছে, আপনারা কোন ব্যাপারগুলোর পিছনে স্ট্যান্ড নিচ্ছেন। আপনাদের কিন্তু এই জিনিসগুলো আসলে ভোটের দিনই আসলে খুব বেশি মূল্যায়ন হবে। আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না জানি না, তবে আমরা অ্যাড্রেস করা আর আপনারা অ্যাড্রেস করার ভিতরে পার্থক্য আছে। আপনারা যদি এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করেন, কেন করবে না গভর্নমেন্ট? কেন? এটা একটা দেশের সার্বভৌমত্বের ভিতরে যখন আঘাত আসবে, কোনো দেশ করবে, সেই সকল বিচারিক কার্যক্রম কেন হবে না? কেন এখনো গুম খুনের ব্যাপারে, কেন এখনো আন্দোলন, কথাবার্তা বলে বলে এইসব দাবি দাবা আদায় করতে হবে? কেন পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারটাতে এখনো দাবি দাবা করতে হবে? কেন? কি কারণে? ওই দিন যে 72 জন মানুষ মারা গেছে, ওরা কি আপনাদের ভাই না? যারা আর্মি অফিসার তাদের ভাই না? আজকে আর্মির সম্মান কোথায় চলে গেছে? আমরা রাস্তায় তো দেখি, আগে যে একটা আর্মিদেরকে দেখলে একটা যে শরীরে গুজবাম আসতো, সেটা কি এখনো আদৌ আসে? কেন আসবে? আপনারা আপনাদের ভাই বোনদেরকেই বাঁচাইতে পারেন নাই, আপনারা আপনাদের ভাইদের ফ্যামিলিকে বাঁচাইতে পারেন নাই। আপনারা আজকে যদি বাংলাদেশের মানুষের থেকে যদি, কেমনে বাংলাদেশের মানুষ আপনাদের উপরে ট্রাস্ট করবে যে আপনারা আমাদেরকে বাঁচাবেন, বাংলাদেশের মানুষকে বাঁচাবে? কিভাবে? এক শেখ হাসিনা গত 16 বছর 20 বছর কি অবস্থা করে গেছে, সেখানেও আপনাদের অনেক প্রশ্নবিদ্ধ, আপনাদের প্রতি মানুষের অনেক প্রশ্নবিদ্ধতা। যদিও সেটা 5ই আগস্টের আগে কিছুটা হয়তো বা আমাদের যেসব সৈনিকরা
একদম জুনিয়র লেভেলে আছেন, ওইসব মানুষগুলো হয়তো বা সাধারণ জনগণের পাশে ছিলেন বিদায় হয়তো বা কিছুটা এখন গোছাইছে তাদের প্রবলেমগুলো। নাইলে পুলিশ আর আর্মির ভিতরে সম্মানের ভিতরে এখন আর খুব একটা তফাৎ নাই। আর্মি আর পুলিশের যে সম্মানের রেখা সেটার প্রতি খুব একটা, সেটা কিন্তু একই সমান্তরালে। আপনারা যদি এখনো যদি গুম খুনের প্রপারলি মাস্টার মাইন্ড গুলোকে ধরতে যান, এখনো গিয়ে দেখবেন যে সব আর্মির অফিসার যেগুলো উপরের র্যাঙ্কে ছিল তাদের মাধ্যমে এই ব্যাপারগুলো ঘটানো হয়েছে। অতএব এখনো সময় আছে। যারাই ক্ষমতার মসনদে বসে আছেন, নিজেদেরকে দানব মনে করতেছেন, মনে রাখিয়েন শেখ হাসিনা কি করে নাই এই দেশটার জন্য, মানে কি করে নাই মানুষকে চুপ রাখানোর জন্য, কি করে নাই মানুষের অধিকারকে হরণ করানোর জন্য, মানুষেরকে শোষণ করার জন্য। কিন্তু 16 বছর 17 বছর 18 বছর 20 বছর যাইতে ওনাকে হইছেই। অতএব এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ তাআলা ছাড় দিবেন। আল্লাহ তাআলা কখনোই ছাড় দিবেন না। কিছু পাপের প্রায়শ্চিত্ত আপনাকে এই পৃথিবীতেই করে যেতে হবে। অতএব সুযোগ পাইছেন আপনারা মানুষের সেবা করার, মানুষের মনের ভিতরে জায়গা করে নেওয়ার। আপনারা যদি সেই সুযোগকে কাজে না লাগাইতে পারেন, ছেড়ে দেন। আপনাদের হাতে পায়ে কেউ ধরছে, কেউ তো আপনাদেরকে হাতে পায়ে ধরে বলেন যে ক্ষমতা নেন। আপনারা উদ্বুদ্ধ হয়ে ক্ষমতা নিছেন। ক্ষমতা নেওয়ার পর কেন এমন হবে? ক্ষমতা নেওয়ার পর কেন ক্ষমতাটা সঠিকভাবে ব্যবহার হবে না? আমরা বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশটা সুন্দরভাবে আগাক। আমরা চাই না সব আন্দোলন, হামলা মামলা এগুলো হোক। কোন ধরনের আন্দোলনের রাস্তায় মানুষ যাইতে হোক, বিচারিক কার্যক্রম বিচারিকভাবে হবে, মামলা করবে, মামলার পরিপ্রেক্ষিতে বিচার হবে। কিন্তু আপনারা তা না করে আপনারা একবার এক একটা বাহানা করাই প্রত্যেকটা বার আপনারা মানুষকে হতাশার দিকে নিয়ে যাচ্ছেন, হতাশার ভিতরে নিমজ্জিত করে দিচ্ছেন। এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা চাই প্রত্যেকটা ইনসিডেন্ট, শাপলা চত্বর থেকে শুরু করে জঙ্গি ঘটনা, যতগুলো নাটক ঘটানো হয়েছে, যতগুলো গুম খুন ক্রস ফায়ার করানো হয়েছে, কেন, তার পরিপ্রেক্ষিত কি ছিল, তার পিছনে কারা ছিলেন, সবাইকে আপনারা শাস্তির আওতায় আনবেন। এবং শুধু শাস্তি না, শাস্তিগুলো হইতে হবে কি বলে এটাকে, সমাজের জন্য একটা উদাহরণস্বরূপ। যে শাস্তিগুলো দেখবে মানুষ, দেখার পরে মানুষ ভাববে যে না, এই জিনিসগুলো আর করা যাবে না। আর্মির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রেখে বলতেছি, আমি আর্মির প্রতি আমাদের যে সম্মানবোধ সেটা রেখেই বলতেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে সরকারকে আপনাদের যে সমস্যাগুলো, যে জিনিসগুলোর জন্য আপনাদের আজকে এই পরিণাম দিকে যাইতে হচ্ছে, আপনাদের পিলখানা হত্যাকাণ্ড, মেজর সিনহা হত্যা, আরো যে ঘটনাগুলো আছে ইন্টারনালি আপনাদের ভিতরগত, যেসব অফিসারদেরকে ভালো অফিসারগুলোকে সরানো হয়েছে, তাদেরকে কেন সরানো হয়েছে, কারা তারা, যারা তাদেরকে সরাইছে, কাদের অর্ডারে সরানো হয়েছে, এই জিনিসগুলো বের করে তাদেরকে শাস্তির আওতায় আনুন। নাইলে এই দেশটা কিন্তু থাকবে না। এই দেশটা না থাকলে কিন্তু আপনি আমিও থাকবো না, আপনি আপনার ফ্যামিলিও ভালো থাকবে না। আপনি মনে রাখবেন যে আপনি আপনার পরিবার হয়তো বা বেঁচে যাবে, হবে না কিন্তু। নেতা খেতারা হয়তো বা পালাই যায়, যেমন দেখেন না 600-700 নেতাদেরকে আপনারাই বের করে দিচ্ছেন। দেশের বড় বড় যারা আছেন তারা টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে পার করে দিচ্ছেন। কিন্তু আপনি মনে রাখবেন, ওরা যদি কখনো ফিরে আসে আপনাদেরকে যাইতে দিবে না কোনো দিকে। কারণ আওয়ামী লীগ অন্য কোনো দল আওয়ামী লীগের চরিত্র নিতে পারবে না। অন্য কোনো দল আওয়ামী লীগের চরিত্র নিতে পারবে না। ওরা যখন আসবে, ওরা ভাই বন্ধু, খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, দুলা ভাই কিচ্ছু দেখবে না, সবাইরে জবাই করবে সবাইকে। ঠিক আছে? অতএব এটা মাথায় রাখবেন। আপনারা যদি সেই সুযোগ করে দেন, সেটা নিজেদের পায়েই হবে একটা কুড়াল মারা। অতএব খুব সাবধান, প্রত্যেকটা কদম দিতে হবে আমাদেরকে সাবধানে। ভুল করার কোনো বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। এই ভুল করবেন, পুরো দেশটাই সেটার মাসুল দিবে, পুরো দেশটাই। অতএব এখনো সময় আছে যে আমরা আমাদের জাতিগতভাবে আমরা ঐক্য হই, জাতিগতভাবে এক হয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা যেন সমাজের এবং মানুষের কল্যাণে আসে, এবং মানুষের মতামতের ভিত্তিতেই যেন সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই দিকেই যেন জোর দেওয়া হয়, সেটাই কামনা করি। মানে এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কিন্তু এমন একটা অবস্থা দেখতেছি না, আসলে আর ভালো লাগতেছে না। তো যে কারণে আসলে এই যে কাজ কাম শেষ করে এখন আসছি দাঁড়াই একটা দুটো কথা বলার জন্য। নিজের থেকেও ভালো লাগে না কিন্তু এগুলো নিয়ে কথা বলতে, কিন্তু কেন বলবো না, কেন না বলে আর পারতেছি বলেন আপনারা। মানে কতক্ষণ নেওয়া যায়, এত কিছুর পরেও, এতগুলা জীবন যাওয়ার পরেও আজকেও যদি একটা দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হয়, তাইলে এই 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 মানে কি চলতেছেটা কি দেশে? না পারলে ছাড়েন ক্ষমতা বালটা, আপনাদের বালের ক্ষমতা এগুলোর জন্য কি মানুষ রাস্তায় পিছিয়ে মরে যাবে আপনাদের ক্ষমতার বালের জন্য?
না পারলে ছাড়ে যান না আপনারা। আপনাদেরকে কার বালে বলছে যে মানে হাতে পায়ে ধরে যে ক্ষমতা রাখেন, ক্ষমতা রাখেন? না পারলে চলে যান, ক্ষমতা ছেড়ে দেন। কিন্তু মানুষকে হতাশার দিকে নিয়ে যাওয়ার কোনো অধিকার বা কোনো আমরা কিন্তু আপনাকে দেই নাই, আপনাদেরকে দেই নাই। হয় পারলে করেন, নাইলে ছাড়েন। তো আসলে মানে খুব বিরক্তর জায়গা থেকে কথাগুলো বললাম অনেকভাবে। হ্যাঁ, অন্যদিকে হয়তো বা আমরা বারবার আঙ্গুল তুলি, কিন্তু এইবার যারা আসছেন তারা তো সবাই মানে কি কি যেভাবে আসছেন তারা সবারটা আমরা জানি। কিন্তু আপনারাও আসার পর দেখি যে এখন আপনারাও আস্তে আস্তে পরিবর্তনের দিকে হয়ে যাচ্ছেন, পরিবর্তন হয়ে যাচ্ছেন। ক্ষমতার গরমে আপনাদের রূপ রং সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। বাংলাদেশের মানুষ এটা ঠিকভাবে নিবে না। তো আসলে যা করেন দেশের মানুষের কথা চিন্তা করেই করেন।